আচ্ছা, তারা নির্বাচন দিতে দেরি করছে বা এটা কেন বলছে বা কি মনে হচ্ছে আপনার? নির্বাচন দিতে আমি আবারও বলবো কি নির্বাচন পিছিয়ে দেওয়ার পিছনে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা খুব কঠিন কঠিন যুক্তি আছে। কঠিন কঠিন যুক্তি থাকাটা নিতান্তই স্বাভাবিক। তো তবে আমাদের মনোভূতি নয়, যদি যুক্তিগুলো উনি যাই যুক্তি থাকুক এগুলো যদি প্রকাশ্যে উনি বলে দেন এই কারণে আমি এই মুহূর্তে নির্বাচন দিতে পারছি না, আমি এটা গড়িয়ে নিয়ে যাচ্ছি 3 মাসে, তাহলে আমাদের মতো একটা বড় দল এবং সাধারণ মানুষ খুবই স্বস্তি পেত। আপনি যদি হঠাৎ করে ঘুমের থেকে উঠে পড়েন এটা কালকে হবে না, পরশু দিন হবে, হয়তো করতেই পারেন, ক্ষমতা আপনার হাতে। কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে জিনিসটা দাঁড়া করে দেন তাহলে এটা খুবই সহজে গ্রহণযোগ্যতা মানে। আর এখন উনি 3 মাসে গিয়েছেন, 3 মাসে উনি যদি মনে প্রাণ বিশ্বাসই করেন যে এপ্রিলে নির্বাচন হবে দিবেন, কিন্তু এর মধ্যে কতগুলো ফ্যাক্টর আপনার কাছে দেখতে হবে। এই ফ্যাক্টরগুলো আমাদের পাবলিকলি বলাটা সম্মুখীন হবে কি না জানি না। তারপরে মুক্ত বাতাস, মুক্ত পরিবেশ পরিস্থিতি বলে ফেললে কিছু অংশে এই ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হলে আপনারা সাংবাদিক বন্ধুরা আমরা যেভাবে করেছি সামরিক বাহিনীর প্রধানও একইভাবে করছে না। হ্যাঁ, তো তারপরে গিয়ে প্রধান উপদেশের সঙ্গে বেশ হাসি মুখর পরিবেশ, সুন্দর পরিবেশে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এসেছে। এটাও হতে পারে যে সেনা প্রধান ডিসেম্বর মাসে নির্বাচন চেয়েছে, প্রধান উপদেষ্টা সেনা প্রধানকে খুবই সুন্দরভাবে যুক্তির সঙ্গে বুঝিয়ে দিয়েছে এই কারণে এপ্রিলে, তাই সেনা প্রধান দিয়েছে। আমরা জানি না কারণগুলো কি ডিসেম্বরের থেকে